হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আলোচনা করব হলো ভেক্টরের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তবে এটাকে আরম্ভ করার আগে আমার এটাকে বুঝবার জন্য দুটো জিনিস শিখতে হবে, প্রাইমারি জিনিস, যে দুটো আমার লাগবে ভেক্টরের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা উপস্থাপনের জন্য। তার মধ্যে একটা হচ্ছে, আমি প্রথমেই বলে নিয়েছিলাম যখন ভেক্টর পড়াই, যে একটা ভেক্টরের মান এবং দিক পরিবর্তন না করে এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তর করা যায়। এটা আজকে একটু প্র্যাকটিক্যালি দেখতে হবে, ম্যাথমেটিক্যালি হয় কিনা। আর একটা দেখতে হবে যে আমরা যে ভেক্টরের যোগ শিখেছিলাম, ভেক্টর যোগ, যে একটা ভেক্টরের শীর্ষবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু শুরু হলে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে ভেক্টর, সেটাকে আমরা ওই ভেক্টর দুটো ভেক্টর যোগ বলছি। এটা সত্য কিনা এটা একটু যাচাই করতে হবে, কারণ এইটাই ওখানে অ্যাপ্লাই হবে। অর্থাৎ ছোট্ট করে একটু আমরা দেখে নিই। হ্যাঁ, ওকে, আসো, খুব সিম্পল ব্যাপার, খুব সাধারণ কথা আমরা আলোচনা করব। ধরো এই একটা কাঠামো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটুকু আমার আই, এটুকু আমার জে। আমি 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। ওকে, একটু বড় করে নিই। ওকে, ধরো এটা একটা আমার ভেক্টর। আচ্ছা, এর পাদবদী স্থানাঙ্ক কত? 2। এই দিক কত আছে? 1 2 3। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 3। আচ্ছা, এই বিন্দুর স্থানাঙ্ক কত? 1 2 3 4 5। আচ্ছা, একটু অ্যাডজাস্ট করে নিই। 1 2 3 4 5 6। ওকে, তাহলে 1 2 3 4 5 5 6। ধরো এই ভেক্টরটা পি বললাম, যার পাদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 3 এবং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6 5। আচ্ছা, তাহলে এটুক কত আমার? এটুক কত? 5 বিয়োগ 2, 5 minus 2 equal to 3। তাহলে এটুকু 3। আর এটুক কত? এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, বিয়োগ করলে 6 minus 3 that's equal to 3। তাহলে ভেক্টরটা কত? ভেক্টর আইনসঙ্গত থ্রাইস আই প্লাস থ্রাইস জে। এটুকু আমার আই এর দিকে 3 আছে, এটুকু আমার এসের দিকেও 3 আছে। 1 2 3। ভালো হলো না ছবিটা? ওকে, থাক। এখন যদি এই ভেক্টরটাকে আমাকে বলে এই এক্স ওয়াই কাঠামোতে পি ভেক্টরটা আঁকো, তাহলে আমি এখানে 1 2 3 1 2 3 দূর, এই হলো আমার সেই ভেক্টরটা। খুব ভালো কাঠামোটা হয়নি, তবু আমি বুঝানোর জন্য বলছি যে এই হলো সেই ভেক্টরটা। এই ভেক্টর সমান্তরাল, এটুক দূরত্ব 3, এটুক দূরত্ব 3। তাহলে কি হচ্ছে দেখো, আমি যে কোনো একটা ভেক্টরকে তার মান এবং দিক পরিবর্তন না করে আগে স্থানান্তর করতে পারছি। এটা হচ্ছে মূল বেসিক কথা। এটাই আমার ভেক্টর। আমি যেখানেই আঁকি না কেন, এর মূল ভেক্টরটা হচ্ছে থ্রাইস আই প্লাস থ্রাইস এ। এখানে আঁকলেও থ্রাইস আই প্লাস থ্রাইস এ, এখানে আঁকলেও থ্রাইস আই প্লাস থ্রাইস এ। এখানকার পার্ট এখানকার পার্ট বিয়োগ করলে এটাই আসবে। অর্থাৎ একটা ভেক্টরকে এক স্থান থেকে আর এক স্থানে আমরা স্থানান্তর করতে পারি। এই একটা কনসেপ্ট আমি তোমাদের দিলাম, কাজে লাগবে যদি মাথায় রাখতে পারো। নেক্সট আসো, এটি অ্যাপ্লাই করব আমি আমার এই একটা স্থানাঙ্ক কাঠামো ব্যবস্থা। এটা মূল বিন্দু, এটা এক্স, এটা ওয়াই, এটা মূল বিন্দু হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এটা মূল বিন্দু 0 0। নিঃসন্দেহে এইটুকু আমার তাহলে আই এর, এইটুকু আমার নিঃসন্দেহে ওয়াই, দুটা একক ভেক্টর।
আমার একটা একক ভেক্টর বা একটা ভেক্টর ধরো পি, এটা তাহলে পি কতটুকু? এটুকু হচ্ছে 1 2 3। আচ্ছা আমি ধরলাম অত দরকার নেই সংখ্যা দিয়ে, এটুকু আমার x1, আর 1 2 3 4 5 6 7, মানে এটুকু হলো আমার x2 y1। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমার x1 y1। তাহলে এই পি ভেক্টরটা হচ্ছে x1 i প্লাস y1 j। আমি আর একটা ভেক্টর নিলাম, মনে করো ঠিক আছে এটুকুই, এটা আমার কিউ ভেক্টর। এটুকু হচ্ছে আমার x2 ধরলাম, এটুকু হচ্ছে আমার y2 ধরলাম। তাহলে আমার কিউ ভেক্টরটা স্থানাঙ্ক কত হচ্ছে? এখানকার x2 y2, দেন কিউ ভেক্টর ইকুয়াল টু x2i প্লাস y2। আমি এখন এই ভেক্টরটাকে নিয়ে এর শীর্ষবিন্দুতে বসিয়ে দিলাম, পদবিন্দু এর শীর্ষবিন্দুতে হয়ে গেল। আচ্ছা, তার মানে আমি এই ভেক্টরটাকে কাঠামোটাকে সহ আমি নিয়ে গেছি, কাঠামো সহ আমি নিয়ে গেছি। তাহলে নিঃসন্দেহে আমার আমার এইটুকু যেটা এইটুকু হচ্ছে আমার x2, আমি এটাকে হটিয়ে নিয়ে গেছি এখানে। এইটুকু আমার x1 আর এটুকু আমার x2, এটুকু আমার y1, এটাকে সরিয়ে নিয়ে গেছি, এটুকু আমার y2। ওকে, একই কথা, এটুকু আমার x1 x2, এটাকে আমার y2, মানে এর শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এটা আমার কিউ ভেক্টর, আমি ওখানে স্থানান্তর করেছি। এইবার আমি বলছি এই একটা ভেক্টর আর এর শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে x y। তাহলে ভেক্টর আর ধরি x i প্লাস y j। আচ্ছা, এটুক আমার x। আমি কি x ইকুয়াল টু লিখতে পারি না? দেখো তো, x1 প্লাস x2, x1 প্লাস x2, এইটুকু আমার y। y সমানকে লিখতে পারি না আমি y1 প্লাস y2, y1 প্লাস y। ওকে, তাহলে আমি ভেক্টর আর টাকে লিখতে পারি x এর জায়গায় x1 প্লাস x2 i প্লাস y1 প্লাস y2 j। এবার p প্লাস q সমান কত? p প্লাস q সমান x1 i প্লাস y1 j প্লাস x2 i প্লাস y2 j। দ্যাটস ইকুয়াল টু i এক জায়গায় করি, x1 প্লাস x2 i প্লাস y1 প্লাস y2 j। অতএব বলতে পারি ভেক্টর r ইকুয়াল টু ভেক্টর p প্লাস ভেক্টর q। এটি হলো আমার ভেক্টরের যোগ সূত্র, ভেক্টর যোগ সূত্র। ওকে, আমার কাজ শেষ। আমি এটুকু আমার দরকার ছিল যে এটা প্রমাণ করা যে এটা আসলে ভেক্টর যোগ সূত্র। থ্যাংক ইউ। এবার আমরা আসবো ত্রিমাত্রিক ব্যবস্থা। থ্যাংক ইউ, তোমার ধৈর্য দিয়ে শুনলে দেখলে, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। এবার আসো ত্রিমাত্রিক ব্যবস্থা। ত্রিমাত্রিক ব্যবস্থাটা কি? এটা আমার দ্বিমাত্রিক দৈর্ঘ্য হচ্ছে, প্রস্থ হচ্ছে, এরপর একটা পিঁপড়ে হেঁটে বেড়ালে তার অবস্থান সবসময় দ্বিমাত্রিক। কিন্তু একটা মাছি যদি এখান থেকে উড়ে গিয়ে এখানে বসে, তাহলে তার কিন্তু গতিপথ এইরকম। বা যদি একটা পাখি উড়ে বেড়ায়, তাহলে সে ভূমি এক্স অক্ষ তো যাচ্ছি, আবার উচ্চতাও কম বেশি হচ্ছে। তাহলে আমার তিনটা অক্ষ দরকার, ত্রিমাত্রিক তিনটা মাত্রা আছে। আমরা এই তিনটা মাত্রাকে এক্স ওয়াই জেড দিয়ে উপস্থাপন করব। কিন্তু কার্টেসীয় কোঅর্ডিনেটের নিয়ম হলো যে
প্রত্যেকটা অক্ষ পরস্পর পরস্পরের উপরে লম্ব। অতএব আমরা কোন একটা বিন্দুতে তিনটা লম্ব আঁকবো ত্রিমাত্রিক করতে গেলে। সমস্যাটা কোথায় জানো? আমরা এক সমকোণ আঁকতে পারি, আমরা একটা বিন্দুতে দুই সমকোণ আঁকতে পারি, আমরা এক বিন্দুতে চার সমকোণ আঁকতে পারি, কিন্তু আমরা এক বিন্দুতে তিন সমকোণ সমতলে আঁকতে পারি না। কিন্তু আমাকে আঁকতে তো এই সমতলে আঁকতে হবে। সমস্যাটা এই জায়গাটায়। অতএব আমি যা আঁকবো সেটা সঠিক নয়, কিন্তু আমি যা আঁকবো, আমি যা ভেবেছি তা আঁকবো। এটাকে অনুভব করতে হবে। আমি আবার বলছি, এটাকে একটু অনুভব করতে হবে। আসো আমরা একটু অনুভব করে নিই। আমরা এইভাবে আঁকবো, এইভাবে আঁকবো। আচ্ছা বলো তো, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি? 360 থেকে 90 বাদলে 270 ডিগ্রি। এটা 90 হিসাব মতো চিন্তা করো, তাহলে এটা কত? 270 অর্ধেক কত? 135, 135 ডিগ্রি। এটাও কিন্তু 135 ডিগ্রি। কিন্তু আমাকে অনুভব করতে হবে যে প্রত্যেকটাই 90 ডিগ্রি। আমাকে অনুভব করতে হবে যে প্রত্যেকটাই 90 ডিগ্রি। আসো আমরা একটু চেষ্টা করি আগে অনুভব করার, যে প্রত্যেকটা 90 ডিগ্রি অনুভূতিতে আসছে না আসছে না। আচ্ছা দেখো, এরকম করে যদি আমি যদি এরকম এর সাথে একটা সমান্তরাল লাইন টানি ওয়াই অক্ষ বা এই অক্ষ বরাবর। আচ্ছা ওকে, আমি যদি এখানে এরকম ভাবে এই অক্ষ বরাবর লাইন টানি, আমি যদি এই অক্ষ বরাবর এরকম লাইন টানি, তাহলে কি এই জায়গাটাকে কিছু অনুভূতি আসছে? আসছে না, না? আচ্ছা ঠিক আছে, এবার আরেকটু কাজ করি তো। এই রেখার সমান্তরাল করে মাথাটাকে সমান করে দিই, এই রেখার সমান করে এই মাথাটা সমান্তরাল করে দিই, এই রেখার সমান করে এই মাথাটা সমান্তরাল করে দিই। দেখো তো কিরকম কিছু মনে হচ্ছে কি? যদি মনে না হয় ঠিক আছে, তাতেও আপত্তি নেই। এটা সমান্তরাল এই রেখাটা আমি টানিত, এটা সমান্তরাল এই রেখাটাকে টানিত, এটা সমান্তরাল এই রেখাটাকে টানিত, এই রেখা সমান্তরাল এই রেখাটাকে টানিত, আর এটা সমান্তরাল এটাকে টানিত। দেখো এখন কিছু মনে হচ্ছে কি? কি কোন একটা কোনা কোনা মনে হচ্ছে? যদি মনে না হয় ঠিক আছে, এটা সমান্তরাল করে এখান থেকে একটা টানিত, এটা সমান্তরাল করে এটা একটা টানিত, এটা সমান্তরাল করে এটা একটা টানিত। এখন দেখো তো, মনে হচ্ছে না যে এটা একটা বক্স তৈরি হয়েছে? এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল, এই তলটার সামনের তল এটা, এই তলটার সামনের তল এটা, এই তলের সামনের তল এটা। ভালো করে খেয়াল করতে হবে। যতই তুমি গভীর মনের দিকে তাকিয়ে থাকবো, ততই তুমি এটাকে 100% বক্স বলে মনে করতে পারবা। আর যতই মনে করতে পারবা, ততই দেখবা যে এই কোণটা তো 90 আইনসঙ্গত আছেই, সুতরাং এই কোণটাও তোমার কাছে এখন 90 বলে মনে হবে, যেহেতু বক্স। এই কোণটাও 90 মনে হবে, এই কোণটাও 90 মনে হবে, এই কোণটাও 90 মনে হবে, এটার সঙ্গে এটার কোনো 90 মনে হবে, এটাও 90 মনে হবে, এটাও 90 মনে হবে, এই কোণটাও তোমার কাছে 90 মনে হবে। এটাও, এটা তো 90 তোমার আছেই, এই কোণটাকেও তোমার 90 মনে হবে, এই কোণটাকেও 90 মনে হবে, এই কোণটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90, এটা এটার মধ্যে কোণ 90, 90 90 90, এটা তো 120 দেখতে মনে হচ্ছে, যাকে 90 90 90। যদি এই ফিলটা করতে পারো তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্কটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা এবার একটু পিছনের দাগগুলো মুছে দিয়ে সাধারণভাবে আঁকি। নিঃসন্দেহে একটু ফিল করতে পেরেছো, এটাকে এখন পরিষ্কার করে ফেলি। ওকে, তাহলে আমরা এইভাবে আঁকবো। এটার সমান্তরাল এখানে একটা রেখা দেবো, এটার সমান্তরাল এখানে একটা রেখা দেবো, আবার তিনটা কোণায় দিয়ে দিলাম। এটার সমান্তরাল এখানে একটা দিয়ে দেবো, এটার সমান্তরাল এখানে একটা দিয়ে দেবো, এটার সমান্তরাল এটা এখানে ছিল, এটার সমান্তরাল এটা দিয়ে দেবো,
এটার সমান্তরালে এটা দিয়ে দেবো। আচ্ছা, এখন কোনটা বাকি? এটার সমান্তরালে একটা এখানে দিয়ে দেবো, এটার সমান্তরালে এখানে একটা দিয়ে দেবো, এটার সমান্তরালে এখানে একটা দিয়ে দেবো। একটা বক্স মনে হবে। ঠিক আছে। আচ্ছা, আমাকে বলো তো, এই বক্সের প্রতিটা কোণায় কতটা সমকোণ আছে? প্রতিটা কোণাতে কয়টা সমকোণ আছে? 3টা করে সমকোণ আছে, তাই তো? প্রতিটা কোণায় 3টা করে সমকোণ আছে। তাহলে কয়টা কোণ আছে? কয়টা কোণা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা কোণা আছে। প্রতিটা কোণায় 3টা করে সমকোণ আছে, 8টা কোণা আছে। তাহলে এই বক্সের মধ্যে কতটি সমকোণ আছে? 24টা সমকোণ আছে। 3 8 24টা সমকোণ আছে। 24টা সমকোণ আছে। আচ্ছা, কয়টা রেখা আছে বলতো? দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা রেখা আছে। 8টা কোণা আছে, 12টা রেখা আছে, 24টা সমকোণ আছে। আচ্ছা, কয়টা তল আছে? এই একতল, ওই একতল, এই একতল আর এই একতল, 2 তল, এই একতল আর এই একতল, 4 তল, এই একতল আর এই একতল, 6 তল। 1টা 2টো 3টা 4টা 5টা 6টা, 6টা তল আছে। তাহলে কি কি পেলাম? আমার এখানে 6টা তল আছে, 8টা কোণা আছে, প্রতিটা কোণায় 3টা করে সমকোণ আছে। মোট আমার একটা বক্সে 24টা সমকোণ আছে আর 12টা রেখা আছে। আরো একটু ইলাবোরেটলি চিন্তা করো তো, কয় সেট সমান্তরাল রেখা আছে? দেখো, 1টা 2টা 3টা 4টা সমতল রেখা আছে, সমান্তরাল রেখা আছে। 1টা 2টো 3টা 4টা সমান্তরাল রেখা আছে। 1টা 2টা 3টা 4টা সমান্তরাল রেখা আছে। তাহলে 3 সেট সমান্তরাল রেখা আছে। 3 সেট সমান্তরাল রেখা আছে। প্রতিটা কোণায় 3টা করে সমকোণ আছে, 6টা তল আছে, 8টা কোণা আছে, মোট 24টা কোণ আছে, মোট 12টা রেখা আছে। আচ্ছা, আমি যেভাবে আঁকি 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, বক্স হয়ে গেছে। আমি এভাবে আঁকবো 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। ওকে, কিন্তু ফিজিক্সে বা গণিতে আঁকার সময় এগুলো জাস্ট প্র্যাকটিসের সময়। তোমরা ছোটবেলায় এরকম শিখেছো যে এরকম একটা 4 কোণা বক্স করব, আবার এখানে একটা 4 কোণা বক্স মানে চতুর্ভুজ করব, কোণা কোণা যোগ করে দেবো। কিন্তু টেকনিক্যালি শিখতে গেলে তোমাকে এইরকম করে শিখতে হবে। এই হলো এই আর এই, এটা একটা মেঝে মিন করছে, এই যে এই তলটা মিন করছে মেঝে, এই সাইডটাকে এই তল মিন করছে, আর এই সাইডটাকে এই তল মিন করছে। আমাদের দেশে বা বিশ্বের সর্বত্রই রিলেটিভিটি ছাড়া বা রিলেটিভিটি ছাড়া, নিউক্লিয়ার ফিজিক্সের ছাড়া ওরা আবার অন্যরকম কোণ বাহু ধরে। আমাদের এখানে সাধারণত এটা এক্স অক্ষ ধরা হয়, ওয়াই অক্ষ ধরা হয়, এটাকে ভূমি, এক্স ওয়াই ভূমি, এবং এইটাকে জেড বলা হয়, এটার উচ্চতা। ওকে, এক্স অক্ষের সমান্তরালে আগে লাইন টেনে নাও, 3টা হয়ে গেল, আর একটা বাকি থাকলো থাক। এবার ওয়াই অক্ষের সমান্তরালে লাইন টেনে নাও, 3টা হয়ে গেল, আর একটা থাক। এবার তুমি জেড অক্ষের সমান্তরাল লাইন টেনে নাও, দেখো 3টা হয়ে গেছে। এইবার আবার যে বাকি থাকলো কোণাটা, এই কোণাটা থেকে তুমি এটার সমান্তরাল,
এটা সমান্তরাল, এটা সমান্তরাল, টেনে নাও, বক্স হয়ে যাবে। ক্লিয়ার? বক্স সম্বন্ধে মোটামুটি এটুকু জানলেই হবে। আসো, আসো, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো জেড অক্ষ। ওকে, এটা হলো মেঝে, একটু ছোট করে নিই, সরি, এটা সমান্তরাল টেনে নিই, এটা সমান্তরাল টেনে নিই, এটা সমান্তরাল টেনে নিই, এটা সমান্তরাল টেনে নিই, এটা সমান্তরাল, এটা সমান্তরাল, এটা সমান্তরাল। এটা আমার মূল বিন্দু। এটা এক্স অক্ষ, এটা একটু দূরে চলে যায়, এক্স অক্ষ ও ওয়াই অক্ষ একটু দূরে চলে যায়, এক্স অক্ষ একটু দূরে চলে যায়, জেড অক্ষ। দেখো, এটা হচ্ছে কিন্তু তুমি যে কোন যে বিন্দুর রেসপেক্টে চিন্তা করছো, এটা কিন্তু সবচেয়ে বড় কর্ণটা, এটা ঘরের সবচেয়ে বড় কর্ণ। আচ্ছা দেখো, বুঝে নি, এটা আমার ঘরের মেঝে, আমরা স্বীকার করছি ঘরের মেঝে, ঘরের মেঝে। এটা হলো আমার মেঝের উপর কর্ণ, মেঝের কর্ণ। এটা মেঝের উপরে এটা লম্ব, সুতরাং এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, মেঝের উপর লম্ব। এই দেওয়ালটা দাঁড়িয়ে আছে মেঝের উপর লম্ব হয়ে, এই দেওয়ালটাও দাঁড়িয়ে আছে মেঝের উপর লম্ব হয়ে। সুতরাং মেঝের উপরে যে কোনো জিনিস রাখো না কেন, আমি যদি এই করি, এরকম করে যাই করি না কেন, আমার এই মেঝের উপরে আমার কলমটা লম্ব, মানে সকল রেখার উপরে আমার কলমটা লম্ব। ঠিক আছে, মেঝের উপর লম্ব, এই লম্বটা এখানে গেছে, বিপরীত কোণা, একেবারে ঘরের মাথা থেকে ওই মাথা পর্যন্ত, এই হলো কর্ণ। অথচ দেখো, সবচেয়ে বড় কর্ণ কিন্তু এইটা, এই চিত্রে সবচেয়ে ছোট রেখা বলে মনে হচ্ছে। আমি এই বিন্দুটা চিন্তা করছি, আমি এই বিন্দুর স্থানাঙ্ক মনে করলাম এক্স, ওয়াই এন্ড জেড। এক্স অক্ষের জন্য এখানে যেতে হলে এক্স যাব, এটুকু ওয়াই, এটুকু ওয়াই, তাহলে এটুকু ওয়াই, ওয়াই যাব, আর এটা জেড যাব, এক্স ওয়াই জেড। এ হলো ওকে। ওখানকার স্থানাঙ্ক বিন্দু পেয়ে গেছি। আমি একটা নাম দিই, এ বি সি ডি ই এফ এন্ড জি। তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড, ত্রিমাত্রিক ব্যবস্থায়। আমাকে বলো তো, এই বিন্দুর স্থানাঙ্ক কত, অর্থাৎ এর স্থানাঙ্ক কত? তুমি বলবে এক্স। হ্যাঁ, আমি মেনে নিলাম এই বিন্দুর স্থানাঙ্ক এক্স, এক্স। কিন্তু আমি ত্রিমাত্রিক ঘরের কথা বলছি, একটা দিয়ে তো হবে না। আমি কি এদিক গেছি? না, এই এক্স অক্ষ বরাবর আছে, আমি এদিক যাইনি, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমি সরণ শূন্য। আমি কি উপরে উঠেছি? উঠিনি, তাহলে আমার জেড অক্ষ বরাবর সরণ শূন্য। তাতে আমি এ বিন্দুর স্থানাঙ্ক বলবো এক্স জিরো জিরো। আচ্ছা, বি বিন্দুর সি বিন্দুর স্থানাঙ্ক কত বলো দেখি। আমি এই বরাবর আসিনি, এই লাইনের এদিকে আসিনি, মানে এক্স বরাবর আসিনি, জিরো। এ বিন্দু থেকে এতখানি সরে গেছি, এখানকার স্থানাঙ্ক এক্স হলে এক্স, এই যে এক্স বলা হয়েছে, এক্স, সরি ওয়াই, এটা ওয়াই দিকে গেছি, সরি ওয়াই। আমি উপরে উঠিনি, জিরো। এই বিন্দুর স্থানাঙ্ক বলো। আমি এক্স অক্ষ এদিকে আসেনি, জিরো। আমি এদিকে যাইনি, ওয়াই জিরো। আমি এদিকে উঠেছি, জেড। ওকে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক পেলাম, সি বিন্দুর স্থানাঙ্ক পেলাম, ই বিন্দুর স্থানাঙ্ক পেলাম, জি বিন্দুর স্থানাঙ্ক তো আমার আছে। আর এখন আসো বি বিন্দুর স্থানাঙ্ক কত। আমি এক্স এসছি, ওয়াই এসছি, উপরে উঠিনি, এক্স এসছি, ওয়াই এসছি, উপরে উঠিনি। আচ্ছা, ডি বিন্দুর স্থানাঙ্ক কত?
আমি ওয়াই এসছি, জেড এসছি, এদিকে সরে আসেনি, তাহলে x0 y and z। f বিন্দুর স্থানাঙ্ক কত? আমি x এসছি, z গেছি, f বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হচ্ছে? এদিকে লিখি একটু ফাঁক করে, x y যায়নি, z। ফাইন। আমি যদি কোনো বিন্দুর স্থানাঙ্ক পাই তাহলে সেটা ভেক্টরে প্রকাশ করতে পারি আমি। আচ্ছা, তাহলে এই একটা ভেক্টর, এই ভেক্টরটা কত আমি জানতে চাই। এই ভেক্টর এই বিন্দুর স্থানাঙ্ক 0 0, মূল বিন্দু থেকে নিচ্ছি আমি, তাহলে আমার ও এ ভেক্টরটা হচ্ছে, আর একটু বলে নিই, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, এটা আমার দ্বিমাত্রিক শিখেছিলাম। এবার আর একটা অক্ষ বেড়েছে, এটাকে আমরা জে আই জে কে একক ভেক্টর দিই। আই একক ভেক্টর এক্স অক্ষ বরাবর, জে একক ভেক্টর ওয়াই অক্ষ বরাবর, এন্ড কে একক ভেক্টর জেড অক্ষ বরাবর। এই তিনটা দিয়ে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার একক ভেক্টর, সেটাকে বলা হয় আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর, মাথায় রাখো, এটাকে আয়ত একক ভেক্টর বলে। ওকে, ও এ ভেক্টরের এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x, তাহলে xi প্লাস 0j প্লাস 0k, অতএব এটাকে লিখিয়ে দেওয়া যায় সমান xi। পরে আরো ব্যাখ্যা করব। ওসি ভেক্টরটা কত বলো তো? ওসি 0i yj zk, এটা সমান yj। ও ই ভেক্টরটা কত বলো তো? 0i 0j z, সরি, zk, that's equal to zk। হিসাব মতো দেখো, এরা সব একমাত্রিক ভেক্টর, একমাত্রিক ভেক্টর। xi yj z একটাই মাত্র মাত্রা আছে, একমাত্রিক ভেক্টর, একমাত্রিক ভেক্টর। ওকে, মাথায় রাখো। আচ্ছা, আসলে দেখি আমি ও বি ভেক্টরটা আছে, আমি এটা বের করে ফেলেছি, চিহ্ন দিয়ে রাখি, এটা বের করে ফেলেছি। ও ই বের করেছি, ও এ বের করেছি, ও সি বের করেছি। আমি ও বি ভেক্টর বের করতে চাচ্ছি। আসো, ও বি xi প্লাস yj প্লাস 0k, xi প্লাস yj গেল। আচ্ছা, ওডি ভেক্টরটা পেতে চাই, ওডি ভেক্টরটা পেতে চাই। ওডি ওডি সমান কত হবে? 0i প্লাস yj প্লাস zk, অর্থাৎ yj প্লাস zk। আসো, আমি ওএফ ভেক্টরটা পেতে চাই, ওএফ ভেক্টরটা পেতে চাই, ওএফ ভেক্টরটা পেতে চাই। ওএফ সমান xi প্লাস 0j প্লাস zk, অর্থাৎ xi প্লাস zk। এই তিনটা হচ্ছে আমার দ্বিমাত্রিক ভেক্টর, এটা ছিল আমার একমাত্রিক ভেক্টর। এই তিনটা হলো আমার দ্বিমাত্রিক ভেক্টর, যার এক্স আছে, ওয়াই আছে, বা ওয়াই আছে, জেড আছে, এক্স আছে, জেড আছে, অর্থাৎ হয় এই তল, না হয় এই তল, না হয় এই তল। এই তলে অবস্থান করছে, এই রেখায় অবস্থান করছিল, এই তলে অবস্থান করছে। আমি আবার রিপিট করছি, একমাত্রিক ভেক্টর রেখায় অবস্থান করছে, এটা দ্বিমাত্রিক ভেক্টর তলে অবস্থান করছে। ওকে ওকে, এখন একটা ভেক্টর বাকি আছে, বলো তো ওজি ভেক্টর তাহলে কত হবে?
আমি আর কিচ্ছু বলতে চাই না। ওজি ভেক্টরটা কত হবে? মূলবিন্দু থেকে সরে গেছে শীর্ষবিন্দু পর্যন্ত, স্থানাঙ্ক এক্স ওয়াই জে, তাহলে ওজি ভেক্টরটা কত হবে? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। দেখো এটা তিনটাই মাত্রা আছে, ত্রিমাত্রিক ভেক্টর। এটা একটা ত্রিমাত্রিক ভেক্টর, এগুলো দ্বিমাত্রিক ভেক্টর, এগুলো হচ্ছে একমাত্রিক ভেক্টর। আমি যদি ত্রিমাত্রিক ভেক্টর জানি তাহলে তার যে কোনো একটা অক্ষ বাদ দিয়ে দিলেই ওটা দ্বিমাত্রিক হয়ে যাবে। যদি আমি দুটো অক্ষ বাদ দিয়ে দিই একমাত্রিক হয়ে যাবে। সুতরাং আমি যদি ত্রিমাত্রিক ভেক্টর জানি তাহলে দ্বিমাত্রিক একমাত্রিকে নিয়ে আমার কোনো চিন্তা নাই, অটোমেটিকলি তলে ফেলে দিব। যে তল এ থাকবো সেই তলে যে অক্ষটা নাই সেটা বাদ দিলেই ওই তলের ভেক্টর পেয়ে যাবো। কত মজার জিনিস না? কত মজার জিনিস না? আচ্ছা ঠিক আছে, এবার আসো ও বি ভেক্টর কোনটা? ও বি এ ভেক্টরটা, ও বি ভেক্টর, ও বি সমান এক্স আই প্লাস ওয়াই জি। তাহলে ও বির মান কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ফাইন, তাহলে আমি এই ভেক্টরের মান পেয়ে গেছি কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলো। আচ্ছা বিজি, বিজি, আচ্ছা বিজি ভেক্টরটা কত? বিজি, 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 বিজি ভেক্টরটা কত? আচ্ছা নিঃসন্দেহে বলতে পারি ওবি প্লাস বিজি ইকুয়াল টু ওজি, কারণ এটার মুখ এদিকে আছে, এটার মুখ এদিকে আছে, এটার মুখ এদিকে আছে। ওকে আসো, ও জি ইকুয়াল টু ও বি প্লাস কি বিজি। আমি বিজি চাচ্ছি, তাহলে বিজি সমান ও জি মাইনাস ও বি। ও জি সমান কত? এক্স আই প্লাস ওয়াই জে মাইনাস প্লাস জেড কে। ও বি কত? এক্স আই প্লাস ওয়াই মাইনাস এক্স আই প্লাস ওয়াই জে, বাদ চলে গেল, কে থাকে তাহলে সমান জেড কে। বিজি সমান জেড কে, বিজি সমান জেড কে, বিজি, বিজি সমান জেড কে। ব্যাপারটা কি দাঁড়ালো? আচ্ছা ও ই সমান ভেক্টরটা কত? জেড কে, ও জি জেড কে, বিজি জেড কে। কিচ্ছু না, কেন এটা হলো? একটাই কথা, এ ভেক্টর এ ভেক্টরের সমান্তরাল এবং মান সমান। এই স্থান থেকে এখানে আনা যাবে, এখান থেকে আজ পরে আসছে। সুতরাং এই ভেক্টরটা যা, এই ভেক্টরটা তাই, একই কথা। এটা যদি আমার জেড কে হয় তাহলে এটা কত হয় বলতো এখন? জেড কে। এটা যদি জেড কে হয় তাহলে এটা কত হবে? জেড কে। আচ্ছা বলো দেখি এটা কত কত করেছে ওবি? আচ্ছা তাহলে বল দেখি ওবি ভেক্টরটা যদি এক্স আই প্লাস ওয়াই জে হয়, এক্স আই প্লাস ওয়াই জে হয়, তাহলে এই ভেক্টরটা কত? অর্থাৎ ইজি। আচ্ছা আগে ইজিটা বের করি, ইজিটা কত? ইজি, ইজি কোথেকে এসছে? ই থেকে জিতে এসছে। ওকে, ই থেকে জিতে এসছে, কোথায় গেছে? ইজি। আর একটা টেকনিকে করি, ইজি কোথায় গেছে? ও জিতে গেছে। কোথেকে গেছে? ও ই থেকে গেছে। এটা শিখেছেন না বিয়োগে? যেখানে গেলাম, যেখান থেকে গেলাম। আমি কি চাচ্ছি? ইজি। ইজি সমান তাহলে কত? ওজি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ওই সমান কত? ওই ওই সমান জেড কে মাইনাস জেড কে। কেটে গেল এক্স আই প্লাস ওয়াই জে, এটাও এক্স আই প্লাস ওয়াই জে, এটাও এক্স আই প্লাস ওয়াই জে। এটা এটা সমান্তরাল এবং সমান, সুতরাং একই ভেক্টর। অর্থাৎ একটা ভেক্টর আরেকটা ভেক্টর স্থানান্তর করা যায়। তাহলে বলো তো
এটা যদি এক্স আই হয়, এটা কি হবে এক্স আই, এটা কি হবে এক্স আই। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি হবে এক্স আই। তাহলে এক্স আই এক্স আই এক্স আই এক্স আই, এক্স আই কটা আছে, চারটা আছে। জেড কে জেড কে জেড কে জেড কে জেড কে জেড কে কটা আছে, চারটা আছে। ওয়াই জে এর সমান্তরাল এটা, ওয়াই জে এর সমান্তরাল এটা, ওয়াই জে এর সমান্তরাল এটা, ওয়াই জে। তাহলে এখানে ওয়াই জে ভেক্টর কয়টা আছে, চারটা আছে। তাহলে এক্স আই চারটা আছে, ওয়াই জে চারটা আছে, জেড কে চারটা আছে। চারটা 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 বাহু, একটা সেট। ওকে, ঠিক আছে, আমি বিজি পেয়ে গেছি, বিজি পেয়ে গেছি। একটু বুঝে দিই, তাহলে বিজির মান কত, বিজির মান রুট ওভার জেড স্কয়ার। সিম্পল। আচ্ছা তাহলে এই কোণ তো 90 ডিগ্রি, বারবার বলেছি মেঝের উপর লম্ব, তাহলে এটার উপর এটা লম্ব, তাহলে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার সমান এটা স্কয়ার। তাহলে আমি লিখতে পারি ও বি স্কয়ার প্লাস বিজি স্কয়ার ইকুয়াল টু ও জি স্কয়ার। বিজি স্কয়ার সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার প্লাস জেড রুট ওভার জেড এর হোল স্কয়ার সমান ও জি স্কয়ার। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু ও জি মানের স্কয়ার। অতএব ও জির মানের স্কয়ার সমান এক্স স্কয়ার, স্কয়ার বাদ দিয়েছি, ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার রুট। তাহলে আমি ও জি ভেক্টরটা পেয়ে গেলাম এবং তার মানও আমরা পেয়ে গেলাম। ও জি এর মান সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জি স্কয়ার। তাহলে ও জি এর একক ভেক্টর পাওয়া যাবে, মান দিয়ে ভাগ করে দিলেই পাওয়া যাবে। পরে আসছে থেকে অনেক কিছুই দাবি দেওয়া থাকতে পারে আমাদের। আমি এখানে অনেক তল আছে, অনেক আছে। আচ্ছা এরকম দাবি করি যদি আমার এই ভেক্টরটা কত, আমার দাবি এটা কি ছিল, এফ ছিল, এফ ডি এই ভেক্টরটা কত, এফ এর স্থানাঙ্ক কি ছিল মনে আছে, এক্স ছিল জেড ছিল, এফ এর স্থানাঙ্ক ছিল এক্স 0 জেড। বলো কি হবে, এটা প্লাস এইটা সমান এটা কিনা, এটা কত, এটা যত, এটা কত, এটা যত, এটা কত ওয়াই জে, তাহলে এটা কত ওয়াই জে, এটা কত ওয়াই জে, এটুক কত, এটুক কত এক্স আই, রিমেম্বার এক্স আই। তাহলে এটা কত এ মুখে, এটা এ মুখে এক্স আই, এ মুখে কত মাইনাস এক্স আই। তাহলে এটা কত, এটা কত বলো ওয়াই জে, ওয়াই জে, ওয়াই জে মাইনাস এক্স আই সমান এটা। অর্থাৎ কোনটা চেয়েছিলাম, এফ ডি মাইনাস এক্স আই প্লাস ওয়াই জি। এখন তুমি যে কোনো কর্ণ, যে কোনো কর্ণ, এখানে কয়টা বাহু আছে, এখানে আছে 12টা বাহু, প্রতিটা বাহুতে প্রতিটা আচ্ছা বাহু 12টা বাহু, ওকে 12টা বাহু, কয়টা তল, 6টা তল, 6টা তল, 6টা তল, 6টা তলে প্রতিটা তলে 2টা করে কর্ণ আছে, 12টা এখানে কর্ণ আছে, 12টা কর্ণ।
পৃষ্ঠে 12টা কর্ণ। ওকে, আর ভিতরে আমার কয়টা আছে কর্ণ? 8টা কোণা আছে। তাহলে কয়টা কর্ণ আছে? বিপরীত বিপরীত কর্ণগুলো কয়টা হবে? 4টা। বড় কর্ণ 4টা। তাহলে 4, 12, 12, 24, 25, 26, 27, 25, 26, 28, 28। এতটি ভেক্টর আছে, 12টা বাহু, 12টা ভেক্টর। আর এই কর্ণ হলো 12 হচ্ছে 16, 16 আর 12, 28টা। 28টা ভেক্টর আছে। যে কোনোটা ভেক্টর এখন বের করতে পারবো, যে কোনো ভেক্টর বের করতে পারবো, যেটা চাও সেটাই পাওয়া যাবে। তুমি যদি খালি স্থানাঙ্ক জানো। আচ্ছা বলো দেখি, এই ভেক্টরটা কত হবে? এই ভেক্টরটা, এই ভেক্টর কি? দেখো, আমার সি এফ ভেক্টর চাই। সে বিন্দুর স্থানাঙ্ক কত জানি, আমি এফ বিন্দুর স্থানাঙ্ক কত জানি। কোথায় গেছি? কোথায় গেছি? এফ এ গেছি। কোথা থেকে গেছি? সি বিন্দু থেকে গেছি। ফাইন। এফ ভেক্টরটা কত? এক্স আই প্লাস জেড কে, এক্স আই প্লাস জেড কে মাইনাস এটা কত? সি বিন্দু। সি কত? মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই জে। হয়ে গেল ভেক্টর সি এফ সমান এক্স আই মাইনাস ওয়াই জে প্লাস জেড কে। যেটা খুশি তুমি তার ভেক্টর বের করতে পারো। এতগুলো ভেক্টর বের করা যাবে, বাড়িতে বসে বসে করবে সব। আগামী দিন এগুলোর একক ভেক্টর টেক্টর সব তোমাদের শিখিয়ে দেবো। থ্যাংক ইউ। মনের দিক দিয়ে করবা, এটা খুব বেশ ক্রিটিক্যাল এবং খুব মজার। থ্যাংক ইউ।